ছাত্রছাত্রী তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা ও পাটিগণিত অর্থাৎ জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক। তো আগের ভিডিওতে তোমাদের 6 নাম্বার দাগের যে প্রশ্নটি রয়েছে এতটা অবধি সলভ করে রেখেছি। তো এখন 7 নাম্বার দাগে যে প্রশ্নটি রয়েছে একবার পড়ে নাও। যদি 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? ঠিক আছে, তাহলে 4টি আমে 4 থেকে তোমাকে 3 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে তোমার 3টি আমে কি হবে? একটা লাভ হবে, তাই না? তো দেখে নাও, আমরা 4 থেকে 3 বিয়োগ করে 1 পেয়েছি। এরপর কি করেছি? 3টিতে 1টি লাভ, 1টিতে 1/3 আর 100টিতে 100/3। এবার ভাগ করবে, দেখবে 33.13% হবে। এটা যদি তোমরা যে ক্রয় মূল্যটা তোমরা ধরে নাও 3x আর বিক্রয় মূল্য 4x, তো 4x থেকে 3x বিয়োগ করো, x আসবে। তো 3x এ হচ্ছে x, 1 হচ্ছে x/3x আর 100তে হচ্ছে 100 গুণ হয়ে যাবে, কাটাকাটি করবে, দেখবে 33.13%ই আসবে, তাই না? বেশ, তাহলে আমরা প্রথম অঙ্কটি সলভ করে নিলাম। তো এখানে দেখো প্রশ্নের আনসারে কিন্তু 33.13% নেই, ঠিক আছে? এই 16.13%টাই এখানে 33.13% হতো। আমি অঙ্কটা তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিলাম যে আনসারটা হবে 33.13%। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের অক্ষর শ্রেণীর চতুর্থ পদটি হলো জেড, তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপর ডব্লিউ আছে, তাই না? তারপরে ভি, টি, ইউ, এস, এইভাবে ধরো এগুলো সাজানো আছে। তো দেখি কিভাবে আছে। তো বিপরীত দিক থেকে যদি তুমি দেখো, ভির পরে কি হয়? ভি, তারপর কি হয়? ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে 4 নম্বরে আমরা পাচ্ছি কত? জেড, তাই না? তারপরে আর এর পরে দেখো, আর এর পরে এস, টি, ইউ, ভি, এটাও 4 নম্বরে পাচ্ছি। তো ঠিক সেইভাবে আর আসবো আমরা। তো যদি আমরা এন থেকে শুরু করি, আমরা এখান থেকেই দেখে শুরু করব, তাহলে দেখবে পেয়ে যাবে তোমরা। এখানে যে অপশান রয়েছে অপশান থেকেই শুরু করবে। আমি এই সি নাম্বার দাগের এখানে এন থেকেই শুরু করছি। তাহলে এন এর পরে কী হচ্ছে? এন এর পরে হচ্ছে এন, ও, পি, কিউ, আর, কত হলো? 4 নম্বরে চলে এলো, তাই না? তারপরে এল এর পরে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই আছে। এই যে টি, টির পরে যে এক্স এসছে, মানে এক্সের পরে অ্যাকচুয়ালি টি, হ্যাঁ, টি, তাহলে টি এর পরে কী হয়? ইউ, ভি, ডব্লিউ, এক্স, তাই না? তাহলে কি হচ্ছে? তাহলে এখানে 4 নম্বর, এখানেও ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রেও তোমরা 4-এর ডিফারেন্স করবে। এল এর পরে এবার গুনো, এল এর পর থেকে এল, এম, এন, ও, পি, তাই না? তাহলে কি আসছে? পি আসছে। তাহলে দেখো এন আর এল ধরে কিন্তু আমরা এইটাতে আসতে পারছি, তাই না? আবার দেখো এখানেও এন এল আছে, তাহলে কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না যে এই সি অপশানটাই হবে। তাহলে আর একবার দেখি। এবার আমরা এম এর পরে দেখি কিউ আছে কিনা 4-এ। এম, এন, ও, পি, কিউ, হ্যাঁ 4-এ আসছে। কিন্তু কে থেকে তুমি ধরো, কে, এল, এম, এন, ও, পি, কিউ, কত আসছে? 6 আসছে, তাই না? ডিফারেন্স। তাহলে এটা তাহলে তোমার কিন্তু মিলছে না। সুতরাং এই প্রশ্নের উত্তর অপশান সি হবে। নেক্সট প্রশ্ন দেখো, 232 টু দি পাওয়ার 33 এই সংখ্যাটির একক স্থানের সংখ্যাটি হবে। এটা বেশ জটিল অঙ্ক। তো আমরা 2 টু দি পাওয়ার যদি আমরা 33টা ভাঙি তাহলেই কিন্তু আমরা আনসারটা বের করতে পারবো, ঠিক আছে? পুরোটা ভাঙার দরকার নেই। তো দেখে নিই, আমি এখানে সলভ করে রেখেছি। দেখো প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আমি নিয়েছি। তো 2কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4, 4কে আবার 2 দিয়ে গুণ করো 8 হবে, 8কে 2 দিয়ে গুণ করো কত হবে? 16, 16কে 2 দিয়ে গুণ করো 32,
32কে 2 দিয়ে গুণ করো 64, 64কে 2 দিয়ে গুণ করো হচ্ছে 128, 128কে 2 দিয়ে গুণ করো 256, তাই না? এভাবে বাড়ছে। তো এবার দেখো আমি এটা সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখো 4 পেয়েছিলাম, তারপরে 8 পেয়েছিলাম, তারপর 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128, তারপর হচ্ছে 256। তো দেখো আমরা এই যে 4 একক স্থানে 4টা আমরা কোথায় পাচ্ছি? এই 5 নম্বরে, 1 2 3 4 5, 5-এ পাচ্ছি। তাহলে এটা 5 লিখে নাও, 5 নম্বরে পাচ্ছি। আবার তুমি যদি 8 থেকে ধরো, তাহলে দেখো 1 2 3 4 5, আবার 8 চলে আসছে একক স্থানে। এখানেও একক স্থানে 8, এখানেও একক স্থানে 8, অর্থাৎ আবার এই যে ডিফারেন্স সেটাও কিন্তু 5 আসছে। তো সুতরাং ওই যে 33 টু দি পাওয়ার যেটা আছে, পাওয়ারে যেটা 33 আছে বা সূচকে, সেই 33কে 5 দিয়ে তোমরা ভাগ করবে, ঠিক আছে? তাহলে কত আসবে? 5 6 30। এবার ভাগফল কত থাকলো? 3। তাহলে আমরা কিন্তু ওই 5-এ এই যে ফার্স্ট থেকে শুরু করলে কিন্তু আমরা 5-এ আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি, তাই না? 4টাকে আমরা একক স্থানে পাচ্ছি। তো সেই 4কে এবার 3 বার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 2 মানে পেলাম 8, 8কে আবার 2 দিয়ে গুণ করো, পেলাম কত? 16, 16কে আবার 2 দিয়ে গুণ করো, পেলাম 32। তাহলে যে 32 এর যে 2, এইটা হচ্ছে একক স্থানে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কি? অপশান সি 2। নেক্সট প্রশ্ন দেখো, 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যায়? এটা খুব সহজ। এটা তোমরা কি করবে? 11 × 11 থেকে 1 বিয়োগ করবে। তাহলে 11কে 10 দিয়ে গুণ করবে, কত আসবে? 110। বুঝা গেল? তো অপশান বি। নেক্সট প্রশ্ন, একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, ড্যাশ 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 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়, মানে এইভাবে আর কি আসছে। তো ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে? এই ক্যালকুলেশনটা হবে না, আমি ক্যালকুলেশন এখানে করেছি। দেখো, 12 ঘন্টা পর্যন্ত 1 থেকে 12 যে ঘড়িতে যে সংখ্যাগুলো রয়েছে, 1 থেকে 12, দেখবে 1-এর পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, তারপর 4 আছে, 5 আছে, 6 আছে, এভাবে 12 পর্যন্ত আছে না? তো এই সংখ্যাগুলোকে তোমাকে যোগ করতে হবে। দেখবে যোগফল আসবে 78, 78। তো একদিনে ঘড়িটি তাহলে কতবার মানে ঘড়িটি যেহেতু 2 বার বলছে, তা 2 দিয়ে গুণ করে নাও। তাহলে 78কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 156 বার বাজবে, তাই না? একদিনে। তো 2 দিনে, তাহলে 2 দিনে কতবার বাজবে? 156কে 2 দিয়ে গুণ করে নাও, 312 বার বাজবে, তাই না? তো এখানে প্রশ্নের উত্তরটা দেখে নাও, অপশান সি 312 বার। এবার 12 নম্বর দাগের প্রশ্নটি দেখো, বলছে এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন 14 কিলোমিটার, যাওয়ার পর তিনি পূর্ব দিকে, এখানে যে 14 কিলোমিটারটা আছে এটা 14 কিলোমিটার হবে না, এটা হবে 4 কিলোমিটার, ঠিক আছে? 14 কিলোমিটার ধরে আমি অঙ্কটা করতে গেলাম, মিলল না, ঠিক আছে? সুতরাং এটা 4 কিলোমিটার ধরে তোমরা করবে। 4 কিলোমিটার যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন, তার জন্য দেখো ক্রস দিয়েছি। আচ্ছা, এবং 6 কিলোমিটার গেলেন, আবার তিনি উত্তর দিক অভিমুখে 12 কিলোমিটার গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত কিলোমিটার দূরে আছেন সেটা তোমাদেরকে বের করতে হবে। বেশ, তাহলে তোমরা নিশ্চয়ই নর্থ সাউথ এগুলো চেনো। উপরটাকে নর্থ বলা হয়, নিচেরটাকে সাউথ বলা হয়, ডান দিকটা ওয়েস্ট আর বাম দিকটা ইস্ট। তো এটা ইংলিশে যদি অঙ্কটা তোমরা পড়ো তাহলে হবে, এ ম্যান স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড সাউথ, আফটার মুভিং 4 কিলোমিটার হি turned towards east and walked 6 kilometer. Again he turned towards north and walked 12 kilometers, অর্থাৎ 12 কিলোমিটার। How far he is from the starting point, starting point থেকে কত দূরে আছে? তো স্টার্টিং পয়েন্ট তো তোমরা বুঝতেই পারছো, এইখানে আমি শুরু করেছি, এটা পয়েন্ট, মিডিল পয়েন্ট থেকে ও প্রথমে গেল সাউথের দিকে কত? 4 কিলোমিটার, তারপরে ইস্টের দিকে ঘুরলো, এদিকটা ইস্ট, তাই না? এদিকে ঘুরলো, এদিকে কত কিলোমিটার গেল? 6 কিলোমিটার গেল। তারপর আবার নর্থে গেল, কত কিলোমিটার? 12 কিলোমিটার গেল। তো বলছে
যে তাহলে স্টার্টিং পয়েন্টটা এইটা, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ও আছে কোন জায়গায়, এই জায়গায় ডিফারেন্স তোমাদেরকে দূরত্বটা বের করতে হবে। তো দেখো এইটা যদি 6 কিলোমিটার হয় তাহলে এটা অটোমেটিক 6 কিলোমিটার হবে, কারণ এই দুটো সমান, তাই না? আর এইটা কত, এইটা হচ্ছে তোমার 4 কিলোমিটার, তাহলে তোমাকে কি করতে হবে, এইটা টোটালটা হচ্ছে 12 কিলোমিটার। আর তাহলে 12 কিলোমিটার থেকে তোমাকে কি করতে হবে, এই যে এই জায়গাটুকু বিয়োগ করতে হবে, এই জায়গাটুকু কত, এটা যদি 4 হয় তাহলে এটাও 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে তুমি 8 পাবে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 8। হ্যাঁ, যদি এ বি সি দিয়ে লিখো, এটা এ আর এটাকে বি দিয়ে সূচিত করো, এটাকে সি আর এটা এক্স আর ওয়াই ধরে নিলে, তো এখানে এ আর এক্সটা হচ্ছে 12, হ্যাঁ, আর এখানে বি আর এক্স আর সি আর ওয়াই ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, তাহলে 12 থেকে তোমাকে 4 বিয়োগ করলে 8 কিলোমিটার, অর্থাৎ এ বিটা হবে 8 কিলোমিটার আর বিসিটা 6 কিলোমিটার। তাহলে এসি বের করতে হবে, তাহলে এসি সমান কী হবে, আমরা জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এসি সমান রুটের ভিতরে হয়ে যাবে কত, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 8 8 কত 64, 64 প্লাস 6 6 36, 64 আর 36 যোগ করো 100 হবে, 100 বর্গমূল করবে কত হবে, 10 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে 10 কিলোমিটার, অর্থাৎ অপশান সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 13 নম্বর দাগের, বলছে এ বি সি ডি ই এফ এই 6 জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত, ঠিক আছে, দম্পতি আছে। বিবাহিত দম্পতি মানে 3 3 6 জন হয়ে গেল, যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী, হ্যাঁ, আর বি সি ডি হচ্ছে পরস্পর সম্পর্কে ভাই বোন, ঠিক আছে। তো বি এ এর স্ত্রী নয়, বি কিন্তু এ এর স্ত্রী নয়, তাহলে বি এর স্বামী কে হবে, এটা তোমরা একটু কাগজ কলমে করে দেখবে, এটার প্রশ্নের উত্তর আসবে অপশান সি, অর্থাৎ ই। এবার বলছে 5 অঙ্কের 14 নম্বর দাগের প্রশ্নটি, 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো। কিছুই কঠিন নেই, তোমরা কি করবে, এগুলোর বর্গমূল করবে, যদি বর্গমূল দেখো মিলে যাচ্ছে এবং সবচেয়ে বড় বলেছে, যেহেতু বৃহত্তম বলেছে, তো সেই বৃহত্তম সংখ্যাটি তোমরা বের করতে পারবে অটোমেটিক, খুব সহজ এটা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 14 নম্বর দাগের অপশান বি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।